অনলাইন ব্যাটিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন ব্যাটিং চালানোর অভিযোগ উঠছিল। অনলাইন ব্যাটিংয়ের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামের দুজনকে গ্রেপ্তার করে। ধৃত বাপন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। কিছুদিন আগেও একইভাবে অনলাইন ব্যাটিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ। আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ। অনলাইন ব্যাটিং রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি। গতকাল রাতে থেকে এই অনলাইন বেটিং যারা চলছে, আইপিএল বেটিং, তাতে আমরা রেড করেছি। রেড করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি। দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে, তাদের রিমান্ডের প্ল্যান দিয়েছি 3 দিনের। আদার্স যারা আছে তাদের উদ্দেশ্যেও আমাদের রেড চলবে। অনলাইন বেটিং যেটা রংফুল লস আর রংফুল গেন, বিভিন্ন লোক এবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এটা আমাদের বস সাহেবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে। যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে, না চলে, সেরকম ব্যবস্থার জন্য রেডি করছি। কজনকে গ্রেপ্তার করেছে, কি কি উদ্ধার হয়েছে স্যার? আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি। তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে, মোবাইল দুজনের কাছ থেকে, এবং তারা যে অনলাইন বেটিং খেলে তার যে অ্যাপস, সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে। সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কের মাধ্যমে খেলাটা হয়। আপাতত দুজন আছে। তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আর কে কে আছে না আছে আমরা জানার চেষ্টা করব।